আমাদের সাথে অনেক সময় এমনটা হয়, যখন আমরা খুব সমস্যার মধ্যে থাকি, খুব বিপদে থাকি, জীবনের সর্বোচ্চ কঠিন সময়ে থাকি, তখন আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত মানুষজন, আমাদের অতি আপনজন আমাদের ত্যাগ করে চলে যায়। এই অবস্থায় আমরা খুব অসহায় হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। দুঃখ, কষ্ট আর নিরাশার অন্ধকার আমাদের গ্রাস করে নেয়। তারপর আস্তে আস্তে আমরা একটা সময় এই অসহায়ত্ব, নিরাশা, এই দুঃখ, কষ্ট সব কিছু থেকে বেরিয়ে আসতে থাকি। আমরা নিজেরাই নিজেদের এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনি। এখন পরিস্থিতি যেমনই হোক না কেন, যারা এই বিপদের সময় আমাদের সাথ না দিয়ে ছেড়ে যায়, যারা আমাদের কষ্ট দেখে তৃপ্তির হাসি হাসে, তাদের ওপর রাগ বা ঘৃণা করা উচিত নয়, এটা অনুচিত। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন তাদেরকে ধন্যবাদ বলা উচিত, কারণ তারা এমন সময় আমাদের সঙ্গ ছাড়ে যখন আমাদের সবচেয়ে বেশি তাদের দরকার থাকে, তাদের সাহায্যের দরকার থাকে। কিন্তু তাদের এইভাবে ছেড়ে যাবার জন্যই আমরা একাই সেই সংকট থেকে বের হওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠি। আমরা সকল দুঃখ, কষ্ট আর হতাশার সাথে একাই লড়তে শিখি, আর একাই এই পরিস্থিতির আগুন থেকে বের হয়ে আসি। আমরা নিজেদের খারাপ সময়কে ভালো সময়ে আস্তে আস্তে পরিবর্তন করতে থাকি। সবশেষে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠি। কঠিন পরিস্থিতি দেখে আর হৃদয় কম্পিত হয় না। আমরা এইভাবে কষ্টের সাথে লড়তে লড়তে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি। আর এই সব কিছু সম্ভব হয় তাদের জন্য যারা সংকটের মুখে আমাদেরকে একা ছেড়ে চলে যায়। তাই ওদের ওপরে রাগ নয়, ঘৃণা নয়, ওদের ওপর কৃতজ্ঞ থাকা উচিত। রাধে রাধে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। নমস্কার।